বিসমিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, মাহে রমাদানের শুভেচ্ছা ও মোবারকবাদ গ্রহণ করুন। এই মাহে রমাদান আমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এক অমূল্য উপহার, যে উপহারকে মূল্যায়ন করতে পারলে আমরা দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হয়ে যাব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদান পেল অথচ তার গুনাহরাজ মাফ করে নিতে পারল না, তার মতো হতভাগা আর হতে পারে না। এই মাহে রমাদানে আমাদের অনেক প্রকার আমল রয়েছে, যেগুলি করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। তার আগে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখা দরকার, যে এই মাহে রমাদানে সিয়াম সাধনার জন্য আমাদের কি করা উচিত। প্রথমত, আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয়, সামাজিক সমস্ত ক্ষেত্রে এই সিয়াম সাধনার একটি মাসকে একটি বাস্তবসম্মত মাস হিসেবে পরিণত করা উচিত। আমরা সমাজের প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি জায়গায় সিয়ামের যে হক, যে কাজগুলি করতে হবে, আমাদের দিনের বেলা পানাহার বন্ধ করতে হবে, বাইরের সমস্ত পরিবেশগুলি সৃষ্টি করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দায়িত্বশীল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, অর্থাৎ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। অতএব আপনার অধীনস্থ, আপনার সন্তান, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন, তারা যদি সালাত আদায় না করে, সিয়াম সাধনা না করে, এর জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার ক্ষেত্র কিভাবে হতে পারে? আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে তাদেরকে সালাতে আদেশ করো, আর যখন 10 বছর বয়স হয়ে যায় তারা যদি সালাত আদায় না করে তবে তাদেরকে বাধ্য করো সালাত আদায় করতে। একই ক্ষেত্রে সিয়ামেরও একই অবস্থা। একজন সন্তানকে বা একজন ছোট বাচ্চাকে 7 বছর বয়স থেকে সিয়াম প্র্যাকটিস করানো উচিত, কারণ 12 বছর বয়স হয়ে গেলে আপনি একদিনে তাকে এই প্র্যাকটিসে আনতে পারবেন না, এটি অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের উপরে যে বিধানগুলি নাযিল করেছেন, এই প্রত্যেকটি বিধান সুন্দরভাবে, সুস্পষ্টরূপে বর্ণনা করা হয়েছে। মাহে রমাদান যে আমলের কথা বলছিলাম, অনেক সুন্দরভাবে আমলগুলি যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মুক্তির কাণ্ডারি হতে পারে। আমরা মাহে রমাদানে কি কি আমল করতে পারি সেগুলি হচ্ছে, প্রথমত আমরা সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টি রয়েছে, এই সময়ের মধ্যে কিছু নির্দিষ্ট কাজ আমরা বিরত থাকব কাজ থেকে, এবং কিছু কাজ বেশি বেশি করে করব। সাহারি করার ক্ষেত্রে আমরা সুন্নাত পালন করব, আমরা অনেক বেশি পরিমাণে খাবো না, আবার সাহারি না করেও থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল এটি। আবার আমরা দিনের বেলা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, সাদকা করব, ভালো ভালো কাজ করব, মানুষকে সৎ কাজের রাস্তা দেখাবো, দাওয়াতি কাজ করব। আবার ইফতার করার ক্ষেত্রে আমরা মানুষদেরকে ইফতার করাবো, কারণ যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, সে ওই রোজাদারের রোজা রাখার সমান সওয়াব লাভ করবে। হাদিসে এসেছে এই কথা। অতএব আমরা এই কাজ করতে পারি। আবার রাতের বেলা আমরা তারাবির নামাজ আদায় করতে পারি, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, কারণ রমাদান মাসে মানুষের আত্মা পরিশুদ্ধ হয় এবং এই সময় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করার এক অনন্য উপায়। আমরা ভিতরের নামাজে আল্লাহ তাআলার কাছে কমিটমেন্ট করতে পারি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি। আমরা রাতের বেলার অধিকাংশ সময়কে আল্লাহ তাআলা মাত্র একটি মাস, 29 বা 30টি দিন, তো সারা বছরের জন্য যদি এই 30টি দিন আমাদের মুক্তির উপায় হয়, তাহলে কেন কষ্ট করতে পারবো না? দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যারা কোরআন জানি না, যারা কোরআন সম্পর্কে অজ্ঞ, অথবা তেলাওয়াত করতে পারি কিন্তু অর্থ জানি না, এই পবিত্র মাসে আমাদের উচিত কোরআন তেলাওয়াতের অর্থগুলি জেনে নেওয়া। বিশেষ করে দিনের বেলা আমরা রাতের বেলা তারাবিতে যে আয়াতগুলি শুনবো, এই আয়াতের অর্থগুলি দিনের বেলা দেখে নেব। অথবা কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ অংশগুলো, বিশেষ করে মহাগ্রন্থ আল কোরআনের
বিষয়ভিত্তিক অনেক সুন্দর সুন্দর আয়াত, অর্থবহ আয়াতগুলি আমরা নিজের আয়ত্ত করব এবং এগুলি নামাজের মধ্যে, সালাতের মধ্যে তেলাওয়াত করার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমরা এগুলি দ্বারা দাওয়াতি কাজ করতে পারব। 3 নম্বর হচ্ছে যে আমরা আমাদের এই রমাদান মাসে সাহারির পর থেকে একটা সুন্দর একটা সময় পাই, একটা মানসিকতা সুন্দর থাকে। এই সময় আমরা আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারি, যাদের সাথে সারা বছর যোগাযোগ করা হয় না। এই রমাদানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বৃদ্ধি করে দিবেন। এরপর আমাদের পাড়া প্রতিবেশী যারা অভুক্ত অবস্থায় থাকে তাদের সাথে আমাদের মুআমালাত বাড়াতে পারি, আমরা তাদেরকে খাবার খাওয়াতে পারি। আমাদের আশপাশে অনেক মানুষ আছে যারা দিনের পর দিন অভুক্ত থাকে। আল্লাহ তাআলা একটি মাসের মাধ্যমে আমাদেরকে সেই অভুক্ত মানুষদের কষ্ট বোঝার জন্য একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমরা নিজেরা পেট পুরে উদরপূর্তি করব আর আমাদের প্রতিবেশীরা না খেয়ে থাকবে, এটা মুমিনের কাজ হতে পারে না। এছাড়া মাহে রমাদানে আমরা বেশি বেশি তাসবিহ পড়ব, বেশি বেশি জিকির করব আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য। এবং রমাদান মাসের শেষ 10 দিনে যাদের সুযোগ আছে তারা আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য মসজিদে ইতিকাফে বসার চেষ্টা করব। এভাবে প্রত্যেকটি কাজ যদি আমরা পরিকল্পনা করে শেষ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করবেনই এবং জান্নাতের রায়্যান নামক যে দরজা আছে সে দরজা দিয়ে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশের সুযোগ দান করবেন। আমরা এই আশা আল্লাহর কাছে করতে পারি। তাই আসুন আমরা মাহে রমাদানের যে দিনগুলি আমরা সামনে পাচ্ছি, এই দিনগুলিতে আমাদের আমলকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মাপের করে নিয়ে বাকি 11টি মাস এই রমাদানের শিক্ষা নিয়ে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।